বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, মেরি চাষরিশ। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি চাষরিশ। তোর মতো বিয়া আমি কোনো বিয়া করিনি। তোর বিয়া করতাম না আমি, আম্মা তোর বিয়া করতাম না। না তোর বিয়া করতাম না। আমার ভালো দেখে সেরি দেখো। তোর বিয়া করতাম না। এই যে আমি তো আপনার হারিকেন বাতি জ্বালায় খুঁজতেছি, আপনার জন্য আমি আজকে সংসার থেকে বিতাড়িত। এটা জরিমানা দেন। বাউরে বাউ, ভাই বলাইছি ছোট বোন, বোনের নাহলে একদিন উপকার করছেন, হেলে বুঝে আনারে বুঝে জরিমানা দিমু আমি। আহা, কি সুন্দর কথা। বোনের বিপদে ভাই আগে আসবো, আর ভাইয়ের বিপদে তো বোনও আগে আসা লাগবে, তাই না? এখন আপনার ভাই বিপদে পড়ছে, আপনি বোন আগে আসেন। আচ্ছা ঠিক আছে, আয় আনারে ভাই বলাইছি ছোট বোন, আনার অবশ্যই বিপদে আয় আগাই আমু। আনে কি করতে বসা কোন? আমার এখন কিছু টাকা লাগবো, আমি এখন খুব বিপদে আছি। আরে হিসে আমার ভাই, এন কোনো কথা, টিয়া হইছে কোনো ব্যাপার হলো, আনার কত লাগবে কোন? লাগে তো অনেক টাকাই লাগে। ঠিক আছে, আপনি এখন নগদে কত দিতে পারবেন সেটা কোন। আনারে 200 টাকা দিই ভাই। তো আস্তাগফিরুল্লাহ, আরে 200 টাকা তো আজকাল ফকিরের ভিক্ষা দিতেই লাগে। ঠিক আছে, আপনার না হলে, হ্যাঁ আপনার না হলে 500 টাকা দেন। 500 টাকা দিলেই চলবো, আপনি যেহেতু বোন মানুষ। হাসো আনে, আরে হাসো টাকা লাগে কোনো ব্যাপার হলো ভাই, আয় অনেক দিয়ে বুঝেন। আনে আর বড় ভাই ধর্মের ভাই, আনে ভাই বলাইছি 500 টাকা চাইছেন, এন কোনো ব্যাপার নয়, 100 টাকা দিয়ে করেন। হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে, কোন মনে জান, এবার আপনি যান। আয় আমু সময় মতো। এক দৌড়ের দাম যদি 500 টাকা হয়, প্রতিদিন যদি এরকম একটা দৌড় দিতে পারতাম, তাহলে আমার কপালে তো আর কোনো অভাব থাকতো না। আল্লাহ রে। আমি এবারের বউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাহলে গনির বউ না? তোমার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড মায়ের কাছে। আচ্ছা শুনো, তোমার নাম তো ময়না না? আচ্ছা ময়না, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলির কি উত্তর দিবা তুমি? কেন দিব না? তাই যদি আমার কাছে উত্তর থাকে তাই। আচ্ছা আচ্ছা, বিয়া শাদী, হ্যাঁ বিয়া শাদী তো সাধারণ বিষয় না, সারা জীবনের মামলা। কিন্তু একটা পাগল ছেলেকে বিয়ে করার জন্য তুমি রাজি হইলা কেন, এটা বলো। কেন, খুব বেশি অন্যায় করে ফেলছি? না না, ন্যায় অন্যায়ের ব্যাপার না, ব্যাপারটা লাগিয়ে তুমি দেখতে শুনতে খুবই কিউট একটা মেয়ে, কিন্তু এরকম একটা কিউট একটা মেয়ের জীবনটা তছনছ করার জন্য যে ডিসিশনটা তোমার মা বাবা নিল, তোমার মা বাবা কি তোমার এই ব্যাপারটা নিয়ে একটুও ভাবলো না? হ্যাঁ, পৃথিবীতে আমার কেউ নাই ভাই। দেখি দেখো, তোমার মা বাবা ভাই বোন মানে কেউ নাই? আমি এক বাবার এক সন্তান, আমার কোনো ভাই বোন। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বাবা মা মানে তেনারা কোথায়? জানি না। জানো না মানে এটা কি থাকো, কি সব আবল তাবল কথা বলতেছো? কান্দাছো কেন? এটা মানে কান্নার খিতা হইলো মানে আসলে আমি তোমাদের মানে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা আমি বলি নাই, আমি সরি সরি। আচ্ছা তোমার বাবা মা কোথায় ছিল? বাবা যখন মারা গেছে তখন আমি 7-এ পড়ি, আর
মা বাইসে আছে না মরে গেছে আমি জানি না। সরি তোমাকে যদি আমি কষ্ট দিয়ে কান্দে না ওকে 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 আম সরি ওকে কান্দে না হ্যালো প্রকাশ দা বলতেছেন না? আরে আমি জব্বার। ওই যে আমার বন্ধুর সাথে গেলাম, বন্ধু যে দুটি কিডনি দুটি চোখ বিক্রি করলো আপনাদের হসপিটালে, সেই জব্বার মনে আছে? ওই যে আমরা চা খালাম একসঙ্গে বসে। জি তো তাই তো, শিখতে পারেছেন, বুঝতে পারেছেন। জি ওই জন্যই আর কি, ওই আমার খোঁজে, বুঝতে পারেছেন, দুটি চোখ দুটি কিডনি এগুলো রয়েছে। এখন এটি বেচতে চাই বা কি বলেন দেখি। দাদা শুধু কিডনি আর চোখ না, বুঝতে পারেছেন, সাথে কিন্তু সব আছে, মানে মানুষের বডির মধ্যে যত পার্টস আছে যেগুলো আপনি নিতে পারেন, হ্যাঁ কাজে লাগাতে পারেন, সব দেওয়া যাবে। আপনি কিন্তু দাদা ভালো দাম দিতে হবে কিন্তু, বুঝতে পারেছেন। ও মাই গড, এদিকে সত্যি সত্যি আমাকে মেরেছিল, আমার শরীর বিক্রি করে দিবে। ব্লাড গ্রুপ লাগবে? আচ্ছা তাহলে সেটা তো এখন বলতে পারতেছি না। আমি কালকে জানাতে পারবো আপনাদের। আমি কোনোদিনও আমার ব্লাড গ্রুপ বলতে পারি না। যে বাবা, ওরে না, এই যে মৃত মানুষ না, মৃত মানুষ হলে তো আমি এখনই নিয়ে আসতাম বা আপনাকে আসতে বলতাম। বুঝতে পেরেছেন, একদম তাজা জীবিত, আপনি যখন শিডিউল করবেন তখনই আমি নিয়ে আসবো, বুঝছেন। যে করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। হ্যাঁ, দাদা যদি একটু বলতেন যে দাম কিরম পাওয়া যাবে, তাহলে পরে মনে করেন যে আমার একটু অ্যাজাম্পশন করতে সুবিধা হতো। আর ওই যে যার মনে করেন যে পার্টস কিডনি এগুলো এই চোখ কলজি গুর্দ, সে কিন্তু মনে করেন তাজা, বুঝছেন, একদম অল্প বয়সী। কি কথা বললাম? হ্যাঁ, কেন যে আমি আবার এই বাড়িতে আসছিলাম? হারুন ভাইরে বলে আমার ওই বাড়িতে থেকে গেলেই ভালো হতো। আমি কি করবো? আমি এখান থেকে পালাবো কেমনে এখন? এই যে কিরম কথা শোনাচ্ছেন, ব্লাড গ্রুপের উপর দাম নির্ভর করে, এই যে তো বুঝতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি কালকে 10টা, হ্যাঁ সকাল 10টার মধ্যে আমি ব্লাড গ্রুপ জানিয়ে আপনারা জানাচ্ছি। ঠিক আছে ভাই? ওকে। এত রাতে আবার খেয়ে আসলো। আসতেছি। যন্ত্রণা। কিছু বলবা? আসো। খালাম্মা, এটা কি আপনার ঘর? কোনো সন্দেহ হচ্ছে? না না, কোনো সন্দেহ নেই আমার। সন্দেহ না হইলে আমার ঘরের চারিদিকে এভাবে তাকাইতেছো কেন? মতলব কি? আপনি কি এখানে একা থাকেন? মানে আপনার স্বামী ছেলে মেয়ে কেউ নাই? আরে কি জ্বালা রে, হ্যাঁ? মাত্র চোখ দুইটার মধ্যে একটু ঘুম নামছিল, ঘুম লেগেও গেছিল, আর তখনই তুমি টক 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 করে দরজা ধাক্কাতে শুরু করলে, হ্যাঁ? আর এখন আবার জানতে চাচ্ছ আমার স্বামী কোথায়, আমার মেয়ে কোথায়, ছেলে কোথায়, কেমন কি? খালাম্মা, আপনি আমার একটা উপকার করবেন? কিসের উপকার? আজকের রাতটা আমি আপনার সাথে ঘুমাবো, রাখবেন আমারে? হ্যাঁ, কি বলতেছো? তোমার আমি চিনি না জানি না, আর হুট করে বলতেছো আমার ঘরে তোমার ঘুমানোর জায়গা দিব কেন? কেন আপনি জানেন না ওই বাড়ির ওই মাথা গন্ডগোল যে ছেলেটা আছে ওর লাগে বিয়ে দেওয়ার জন্য আমার আনছে। তো
তাহলে তো খুব ভালো কথা। তোমার বিয়ে হবে, এটা তো আনন্দের কথা। তুমি এক কাজ করো না, আমার এখানে কেন আসছো? তোমার শাশুড়ি আছে না, তোমার শাশুড়ি ঘরে যেয়ে ঘুমাও তো। খালাম্মা, আমি হলাম জলে ভাসা পদ্ম, আমার কোথাও ঠাই হয় না। আমার ধারণা পুরার যদি মাথায় গন্ডগোল না থাকতো তাহলে আমার এই বাড়ির বউ করার কথা ভাবতোই না, হয়তো বা বাড়ির কাজের বউ টোয়া ভাবতো। ওরে, এসব কথা আমারও শোনাইতেছো কেন? আমার কথা শেষ হয় নাই তো। তাড়াতাড়ি শেষ করো তো, আমার ভালো লাগতেছে না, আমার ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। তাড়াতাড়ি কথা শেষ করে তুমি এখন যাও। আসলে এই বাড়ির মানুষগুলো আমার সত্যি সত্যি ভালোবাসে কিনা তার ছোট্ট একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি আজ রাতে আপনার সাথে ঘুমাবো, আর সকালবেলা ঘুম থেকে উঠেও যাব না, দেখি তারা আমারে খোঁজে কিনা। না 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 না, এই কি বলতেছো এখানে? তুমি, তোমার আমি চিনি না জানি না, আমার ঘরে ঘুমাবে মানে? না না না, যাও যাও যাও। আমি যদি আপনার মেয়ে হইতাম আর আপনার মেয়ে যদি আপনার লগে এক রাত ঘুমাইতে চাইতো, আপনি কি পারতেন তারে ঘর থেকে বের করে দিতে? এদিকে আসো, এখানে বসো। আসো না কেন? বলতেছি না বসতে। থাক, মন খারাপ করো না, তুমি তাহো আমার সাথে। কেমন চোখে পানি আসছে না? না, কাঁদবে না। ওই মতলব, আরে ওই মতলবা, মতলব। ভাইজান, হ্যাঁ? ও ভাইজান, চিল্লাইতেছো কেলা? আরে কেলা চিল্লাবো না। আমি আমি কালকে ওই যে বালিশের খুলের মধ্যে আমি টাকা রাখছিলাম, 20,000 টাকা। এই টাকাটা আমি পাইতাছি না, নাইকা। হায় আল্লাহ, এইটা তুমি কি কইতাছো? তাইলে ওই ছেড়ি লয়ে গেছে। কি? আরে কোন ছেড়ি? কার কথা কইতে লিখছ? আরে ওই ছেড়িটা, অনির লগে বিয়া দেওয়ার জন্য যে ছেড়িটা রাস্তা থেকে ধরে আনছিল না, ওই ছেড়ি। আরে পাগলি, পাগলি কি কইতে লিখছ? আমি ঠিকই কইতাছি, রাস্তা থেকে একটা ছেড়ি ধরে নিয়ে আসছো। হ্যাঁ, আমার প্রথম দেখাতে সন্দেহ হয়েছিল বেয়াদব আমার লগে তর্ক করে। আল্লাহ গো আল্লাহ, ওই মাইয়ার বাসার ঠিকানা জানো? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝবার পারতাছি না। তা বাসার ঠিকানা জানো না, বাপ মায়ের ঠিকানা জানো না? আরে ছেড়িরে তো রাত থেকে আমি দেখতেছি না কোথাও। তুই কি কইতে লইছ? কি কইতে লইছ? আমি তো কিছুই বুঝবার পারতাছি না, চান মানু। তোর কথা হই না, আমার মাথাটা গন্ডগোল হয়ে যাইতাছে, চান মানু। এখন মাথা আলাইতাছি কে? রাস্তা থেকে ছেড়ি ধরে নিয়ে আসা আমার বোনের লগে বিয়া দিয়া আমার গাড়ি যখন চাপাইতেছিল, তখন আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার বড় বিপদের হাত থেকে বাঁচাইছে, সে ধরা পড়ছে। আরে হায় হায় হায়, এইরকম একটা মাইয়া চোর হইব, এটা তো আমি চিন্তাও করবার পারতাছি না। সোরের ডিজাইন কি আলাদা যেটা দেখা তুমি চিনবার পারবা? আরে ওরে আল্লাহ রে, এই তুই আমার লগে ঝাড়ি ঝুড়ি না কইরা ওই কই গেছে? আরে খুঁজে দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতেছি, খুঁজতেছি আমি। হ্যাঁ, টাকা নিয়ে মনে হয় বাড়ির মধ্যে বসে রয়েছে, দেখতেছি আমি। আরে আল্লাহ রে, এই দুনিয়াতে আমি কারে বিশ্বাস করব? আপন রে বিশ্বাস করলেও যা, পরের বিশ্বাস করলো। আপন পর বললাম কিছু না, যারে বিশ্বাস করি এই বিশ্বাসঘাতক হয়ে গেছে। আরে এই জন্য কথায় আছে না, উপকারী রে বাগে খায়। তোমরা দাও না বলতে। ওই যে অর্জুন গাছ আছে না, এই অর্জুন গাছ মানুষের উপকার করে। অর্জুন গাছের ছাল খায়া মানুষের হার্টের অসুখ সেরে যায় না। এই অর্জুন গাছের ছাল বাকলা উঠা মানুষ লইতে গাছটা রেখে ল্যাংটা করে হালায় দেয়, বেচারা জানে মাইচা খায় কোনো রকম। আমার অবস্থা হয়েছে অর্জুন গাছের রকম, আমার ছাল বাকলা সকলে উঠে এবার চায়। ওই মতলব, ওই এদিকে আয়। এখানে কি করবেন তাড়াতাড়ি কোন? ওই যেতেছো? ওই যে খালু জানো ডাকছে কি লেগা? খালু জানোর কথা হই নাই। এই ওই চুন্নি ছেড়িটা দেখছোস? ওই যে ওই ছেড়িটা। কোন সুন্নি ছেলের কথা কইতাছেন? আরে যে ওই ছেড়ি, ওই যে ভাইজান রাস্তা থেকে ধইরা এনে আমার বোনের লগে বিয়া দিতে চাইছিল না, ওই ছেড়ির কথা কইতাছি। ও
ওই পাগল মাইয়াটার কথা কইতাছে হ্যাঁ না এরে তো দেই নাই কিন্তু খালাম্মা আপনি এরে চুন্নি কইলেন কেন চুন্নি কব না ও ভাইয়ের বালিশের নিচ থেকে 20,000 টাকা নিয়ে পলান দিচ্ছে ও আল্লাহ গো এটা কি কইতাছেন ওই পাগলের ভান ধইরা থাইকা একটা সুন্নি ওর তো দেখার পর থেকে আমার পয়লে সন্দেহ হইছে যে কোন একটা অঘটন ঘটা দিবার পারে আসলে তোর পয়লা কথা থেকে না জানি উল্টা পাল্টা লাগছে খালাম্মা কি কস আমারই মনে হচ্ছে তোরই মনে হচ্ছে হ্যাঁ কিন্তু আমার ভাইজানের কিন্তু এটা মনে হয় নাই আমার ভাইজানের কি মনে হচ্ছে জানো ও একটা ভালো কলস আল্লাহ বলা ওরে তো বুঝতেই বউ অনেক গেল না গেল খালাম্মা ওর যদি একবার দৌড়বার পারেন চুলের মুড়িটারে হাত দিয়ে প্যাঁচ দিয়ে ধরে এমন পিটান পিটাইবেন আর বাপের নাম বলে আছেরা দিবেন এই তুই তো গেটে পাহারাই ছিলি হ্যাঁ ওই গেট দিয়ে পালায়া যায় নাই তো আমার চোখের সামনে দিয়া একটা মশা ঢুকতেও পারে না বাইরে যেতেও পারে না আর তুই সেম রি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তুই তো এখন গেট পাহারাই নাই গেটে কারে পাহারাই রাখছো গেট তো খালি আল্লাহ গো আল্লাহ কি কস তুই এই ভাগই মায়া যদি গেট থেকে পালায়া যায় না তাইলে কইলাম ওই টাকা আমি তোর কাছ থেকে আদায় করব কইয়া দিলাম মতলব আমার কি লুটের মাল পাইছেন ওই সেম রি টাকা চুরি করে লয়ে চলে যাবো সেই টাকা আপনি আমার থেকে আদায় করবেন এত সস্তা পাইছেন 10 টাকা এত মগের মূল্যকে চলে নাকি থাম তো সস্তা না 10 টাকা পরে দেখা যাব চল গেটে যা গেটে যা সিকিরি গেট খালি আছে যা হ্যাঁ যাইতাছি ফাজিল শয়তান করে শয়তান খালি মুখে তো দক্ষ করে কি মেয়ে তোমাকে তো খোঁজার জন্য এখন আর কেউ আসলো না 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 বোধহয় ওরা আমাকে বুঝতেই পারে নাই যে আপনার রুমে এসে আমি বসে রয়েছি এটা হতে বড় মাথার মধ্যে এনে নেয় নিজেকে শুধু শুধু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছ আর কি আমি তো জানি এই পরিবারে তোমার কদর কতটুকু না গো খালাম্মা এটা নিয়ে আমি আফসোস করি না আমার খুব ইচ্ছা করে সে ছোটবেলায় ফিরে যেতে বাবা মার আদরের সন্তান হয়ে থাকতে থাক থাক কান্নাকাটি হবে না হ্যাঁ খেলবো না আসলে জানো কি এই এই যে দুনিয়াটা না একটা সিনেমার জায়গা এখানে অনেকে মনে করো খুব দুঃখে আছে কিন্তু সুখে থাকার অভিনয় করে আবার অনেকে মনে করো খুব সুখে আছে কিন্তু তার কাছে সুখ ভালো লাগে না সে আবার দুঃখের অভিনয় করে তুমি যে দুঃখে থেকেও সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি থাক আমার কথা বাদ দেন আপনার মেয়ের সাথে দেখা হলো না হইলে অনেক ভালো লাগে আচ্ছা আপনার মেয়ে দেখতে কেমন আপনার মতো চুল আমার ফর্সা তোর কি বলতেছো যে আমার মতন আমার মেয়ে কত সুন্দর একদম ফর্সা একদম ওই পাউডার যেরকম ফর্সা হয় আমার মেয়ে পাউডারের মতন ফর্সা অনেক উঁচা লম্বা আমার মেয়েরে জানো ছোটবেলায় আমরা যে মহল্লায় থাকতাম ওখানে ও তখন খেলতো ছোট মানুষ হ্যাঁ তখন সবাই কি বলতো জানো বলতো পরেনার বাচ্চা পরেনার মানে বিদেশি বাচ্চা একদম ইংরেজি বাচ্চাদের মতো একদম দপ ফর্সা সে তার কথা শুনে তার দেখার লোভটা অনেক বেড়ে গেল আচ্ছা সে আসবে কবে আগামী সপ্তাহে চলে আসবে ও তাইলে তো আমার সঙ্গে আর দেখা হইব না দেখা হবে না কেন অবশ্যই হবে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি তুমি কি ঘরে ফিরে যাবে নাকি খুঁজতে না আসা পর্যন্ত আমার সঙ্গে এখানে থেকে যাবে না তাদের কাছে আমার রাগের আর কি মূল্য আছে তাই ভাবছি ঘরে ফিরে যাই বুঝলাম চলো এখন আমার সাথে নাস্তা খাবে উঠো আপনার এত কষ্ট দিব এরে ইয়াকো মা দুনিয়া সারি যাই গো থেকে আমরা যাইতে দিতা আই এখানে বেরেক দি তোর আটকে রাখতাম তুই আসলাম ভাবি এলো বেশ ধরে এগো ভাই চল কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আরে কোথায় নিয়ে যাচ্ছি মানে তুই যখন যাইনি ফেলেছিস সব তখন আর লুকায় লাভ কি ওই হসপিটালে একটা রোগী মরতিছে ওরে তুই ভয় পাইস না তোর সন্দেহ করার কোনো কারণ নাই অবশ্যই কারণ আছে
সেদিন আপনার জোরের কথা শুনে আমি গেছি আপনার ডাইকে আনতে।